গাইস এতক্ষণ ধরে কিন্তু আমার পুরো অবস্থা খারাপ। আর আমাদের বাড়িতে কিন্তু এখন মানে এখানে ইয়ে হয়ে গেছিলো বন্যা, তো ইয়ে করলো। আর আমার মাছগুলা গাইস, এই মাছগুলোকে উঠাই নিয়ে এখানে এত জল হয়েছিল যে ছেড়ে দেওয়ার পরিস্থিতি, তো ছেড়েও দিয়েছিলাম। কি সুন্দর ঘুরছিল গাইস সেখানে, কিন্তু এই মাছ জলটা কালারিং ঘুরছে। তো গাইস ঠাম্মা ইন্টারভিউ, ঠাম্মা কি কথায় গেছিলা? যায় কীর্তনে যে কীর্তন শুনলাম, তারপরে পিসির বাড়ি গেলাম। পিসির বাড়ি যায় কালকে রথ না। আর গাইস কালকে কিন্তু আমি রথে চলবো, রথে চলে ঘুরে বেড়াবো। আলাদা রথে আমি ঠাকুর ধরি, ঠাকুর ধরে পয়সা নিচ্ছি। তো গাইস আমি কিন্তু রথে যাই ঠাকুর ধরে। কি খাচ্ছিস ডালের মধ্যে? কি দিচ্ছি? হ্যাঁ, বিস্কুট। আজকে মেরি বিস্কুট পোড়াচ্ছে না? হ্যাঁ, বিস্কুট খাই না বেশি। হ্যাঁ, মেরি বিস্কুট খাই না বেশি। আর গাইস যে মেরি বিস্কুটটা খাই ওটা হলো লাল টকটকা আগুনে ভাজা। এটা কি ভেজকা আটার দলা, ভালো লাগে না গাইস। এখানে কিন্তু আমার মাছগুলা, আর এত বৃষ্টি হয়েছিল আমার মাথা খারাপ হয়ে গেছিলো। বৃষ্টির মধ্যে মাছগুলোকে উঠে নিয়ে ছাড়ছিলাম, কেমন লাগে গাইস। তো এই মাছটা মনে হয় ডিম দিবে, তার জন্য গাইস একে আলাদা রাখতে হবে এই মাছটা। তো গাইস চলে এই মাছটাকে চেক করে নিই ডিম দিবে কি দিবে না। তো তার জন্য গাইস প্রথমে আমি ক্যামেরা সেট আপ করি। তো গাইস চলো তুমি ডিম দিবে কি না দিবে। মাছটাকে তুমি আমার কাজ ছাড়া। তো গাইস আমি কিন্তু মাছটাকে ধরে নিচ্ছি, এবার আমার কাজ উঠানো, কিন্তু উঠাইছি। তাই পড়ে গেলি। গাইস দেখতেই দিচ্ছে না রে সত্যি। এটা তো ভালো, কোনো অসুবিধা নেই, বাচ্চা দিয়ে দেবে। বাচ্চা দিবে কিন্তু আলাদা রাখবো। হ্যাঁ মনে কোশ্চেন, হোয়াট ইজ কোশ্চেন। আর গাইজ আমার কাছে একটা মাছ বিশাল বড় হয়ে গেছে, বাচ্চা মাছ। ওই যে গাইজ ব্রাউন ওটা কিন্তু সব থেকে বড় হয়ে গেছে, ওর সাইজ জায়গা এটার সাইজ মিনিমাম, আর সামনে থেকে আরও বড় লাগতেছে। আর গাইজ দেখতে পারো তোমরা এখানে কত বাচ্চা ছোটোগুলো নিয়ে আসছিলাম, বড় হয়ে গেল। এই যে 1 নম্বর, এখানে 3টা বাচ্চা আছে, এগুলো কিন্তু এই যে যাচ্ছে। এটা কিন্তু গাইজ এই বাকি এই যে আর ফসা না, এই যে একটা আর এই যে একটা, হ্যাঁ এই যে একটা, দুটো এক শাখায় বলতে গেলে, ওই যে একটা নিচে একটা, হ্যাঁ আর একটা আছে। আর এটা ছোটো তো গাইজ সচরাচর ওকে দেখা যায় না গাইজ, কিন্তু সচরাচর দেখা যায় না মাছের ট্যাঙ্ক। আগে এই যে নেটটাকে কিন্তু কালকে তুলতে হবে, আমার এতটা তোলার দম নেই। আবার জলে হাত ঢুকাবে কে গাইস, নেটটা উপরে দিয়ে করতে যায় পড়ে গেল। হ্যাঁ এই বক্সে রাখতাম, ছেড়ে দেওয়ার যে কী ছিল ওখানে, রাতের মনে বাচ্চা দেবে। বাদ দাও গাইস, দেখা যাক যা হবে। নাহলে রাতে গেলে আসে চেঞ্জ করে দেবো। ছোকলোকে খাবার দেওয়া হয়ে গেল। তো গাইস আমাদের ঘাটের নিচে কিন্তু মিনিমাম 3টা বল পড়ে আছে, পুরানো ঘাটে। চলো তোমাদের 3টা বল দেখাই। তো গাইস ঘাটের নিচে কিন্তু চলে আসছি। আর তোমাকে বলিনি, ওই যে একটা বল, আর ওই কোনায় একটা বল। তো গাইস এই 3টা বল আছে কিন্তু আমার কাছে আপাতত। হ্যাঁ গাইস আমার কাছে কিন্তু একটা
আর বড় ফিশিং হুইল আছে, এটা হলো যে সমুদ্রেও মাছ ধরা যাবে। এটার হার্ডনেস এতটা যে গাইস সমুদ্রেও এটা মাছ ধরা যাবে। গাইস এখানে একটা বড় হুইল থাকে, হুইলটা হলো বাকি সাইডে। গাইস এইটা হলে পুরা মানে গাইস পুরা প্রেশার নিতে পারবে একদম ঝাক্কাস। 7,000 টাকা দাম গাইস এটারই শুধু আর হুইলটার তো আলাদাই। এই এটা রাখা থাকে আমার এইখানে। গাইস আমাদের ব্যাটও আছে, এই ব্যাট দিয়ে আমাদের হোম গ্রাউন্ড মানে আমাদের গাইস হোম গ্রাউন্ড এটা, কিন্তু এখন মাছ থাকার জন্য এখন আর আমাদের হোম গ্রাউন্ড নাই। আমরা खो चुके हैं हमारा होम ग्राउंड को, इसके लिए सिर्फ इसके। तो गाइस आज के दिन बाय बाय, टाटा, देखाচ্ছি फिर से।